নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গে সমগ্র শিক্ষা মিশনের অধীনে কর্মরত যেসব অস্থায়ী কর্মচারীরা কর্মরত অবস্থায় আছেন, যেমন প্যারা টিচার, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, অ্যাকাউন্ট্যান্ট, ইঞ্জিনিয়ার, ডাটা এন্ট্রি, গ্রুপ সি ও গ্রুপ ডি সহ জেলার যে সমস্ত বা স্টেটের যে সমস্ত স্টাফরা আছেন, তাদের বিভিন্ন সময়ে ভাতা বৃদ্ধি এবং বিভিন্ন সুযোগ সুবিধাকে কেন্দ্র করে তারা একাধিকবার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানানোর ঘটনা উঠে এসছে। রাজ্যের যেসব সার্কেল অফিসগুলি আছে, সেই সার্কেল অফিসগুলিতে স্থায়ী কর্মীদের তুলনায় অস্থায়ী কর্মীদের সংখ্যা অনেকটাই বেশি এবং স্থায়ী কর্মীদের যেসব কাজকর্মগুলি করতে হয় সেই সব কাজকর্মগুলি কিন্তু অস্থায়ী কর্মচারীরা বর্তমানে করে থাকেন, কিন্তু তাদের যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলি সেগুলি কিন্তু স্থায়ী কর্মীদের তুলনায় অনেকটাই কম। এবং রাজ্যের যেসব সার্কেল অফিসগুলি আছে সেই সার্কেল অফিসগুলিতে এই সব অস্থায়ী কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ নিষ্ঠার সহিত তারা কাজ করে চলেছেন। তারা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের কাছে একথা জানালেও তাদের যে ভাতা বৃদ্ধি সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি সেগুলি কিন্তু আশানুরূপ সেভাবে বাড়েনি। কিন্তু এই মুহূর্তের একটি খবর উঠে আসছে, যে খবরটি সুপ্রিম কোর্টের একটি নির্দেশ। সেই নির্দেশে বলা হয়েছে রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের অধীনস্থ যেসব কর্মচারীরা আছেন তাদের 60 বছর পর্যন্ত চাকরি নিশ্চিত এবং স্থায়ী কর্মীদের মতন আর্থিক সুবিধা প্রদান এবং অবসরকালীন যে সমস্ত সুযোগ সুবিধাগুলি সেই সব সুযোগ সুবিধাগুলি তারা পাবেন, এই নিয়ে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছেন। সেই রায় নিয়ে আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা এই ভিডিওটি দেখছেন তারাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনারা জানেন আমরা অস্থায়ী কর্মচারীদের নিয়ে যে কোনো ধরনের আপডেট আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। সমগ্র শিক্ষা মিশনের সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আজ আলোচনা করব, কিন্তু তার আগে সুপ্রিম কোর্টের যে ডায়েরি নাম্বার, সেই ডায়েরি নাম্বার অনুযায়ী আপনারা কিভাবে এই কেসের ডিটেলস দেখতে পাবেন সেটি আপনাদের কাছে সংক্ষেপে বলে দিই। প্রথমে আপনারা গুগলে যাবেন, যেখান থেকে সুপ্রিম কোর্ট কেস স্ট্যাটাস লিখলে আপনাদের কাছে একটি লিঙ্ক ওপেন হবে। সেই লিঙ্কের ডায়েরি নাম্বার অনুযায়ী ডায়েরি নাম্বার 45726 আপনারা এটি দিলে আপনারা সেই কেসের যে বিস্তারিত বিবরণ সেটি কিন্তু দেখতে পাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1, ডায়েরি নাম্বার 45726/2025। এটি হচ্ছে ডায়েরি নাম্বার এই কেসের। এটি পিটিশনারের নেম হলো স্টেট প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন ভার্সেস রেসপন্ডেন্ট কে আছে কৃষ্ণেন্দু বিশ্বাস। এখানে আপনারা ডায়েরি নম্বর সহ কেসের নাম্বার দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট লিস্টেড অন, অর্থাৎ কবে লাস্ট এই মামলা শুনানি হয়েছিল 1/9/2025 তারিখে। বর্তমানে যে এই কেসের স্ট্যাটাস সেটি কিন্তু ডিসপোজ আছে। তো এই কেস নিয়ে আমরা আজ বিস্তারিত জানব। পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের আর্থিক সুবিধা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে। এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার প্যারা টিচার, শিক্ষাবন্ধু সহ অন্যান্য যেসব কর্মচারীরা আছেন সেই কর্মচারীরা কিন্তু বড় ধরনের সুযোগ পেতে চলেছেন। কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছেন যে এই কর্মীদের সমস্ত আর্থিক সুযোগ সুবিধা প্রদান করতে হবে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা বা সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের আর্থিক বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের। এই কর্মীরা স্থায়ী কর্মীদের মতন একই ধরনের কাজ করলেও তাদের যে বেতন বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি সেগুলি কিন্তু বিশাল একটি বৈষম্য আছে। এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে বেশ কিছু অস্থায়ী কর্মচারী কলকাতা হাইকোর্টের কাছে দ্বারস্থ হন। 2025 সালের 4 এপ্রিল বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে এই মামলাটির যুগান্তকারী এক রায় দিয়েছেন। হাইকোর্ট তার রায়ে জানিয়েছেন যে সমগ্র শিক্ষা বা সর্বশিক্ষার অধীনে কর্মরত সমস্ত অস্থায়ী কর্মীদের সমস্ত আর্থিক সুবিধা প্রদান করতে হবে। আদালত 2011 সালের 7 ফেব্রুয়ারি এবং 2012 সালের 30 মার্চ দ্বারা জারি করা স্মারকলিপিগুলিতে অবৈধ, স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক বলে অভিহিত করে
কারণ এগুলি কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরি করেছিল। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন, যা বর্তমানে সমগ্র শিক্ষা মিশন, কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি দায়ের করেন। সমগ্র শিক্ষা মিশনের যুক্তি ছিল, হাইকোর্টের এই রায় বাস্তবায়ন হলে রাজ্যের উপর বিপুল আর্থিক বোঝা চাপবে, কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে এই মামলাটি শুনানিতে সর্বোচ্চ আদালত সর্বশিক্ষা মিশন বা সমগ্র শিক্ষা মিশনের আবেদনকে খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ তারা করবেন না, কারণ এই রায়ে হস্তক্ষেপ করার মতন তারা কোনো বৈধ কারণ খুঁজে পাননি। ফলস্বরূপ হাইকোর্টের যে রায়, সেই রায় চূড়ান্ত বলে গণ্য হয়। অস্থায়ী কর্মীদের আর্থিক সুবিধা প্রদানের নির্দেশ বহাল থাকে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের অধীনস্থ যেসব কর্মচারীরা বর্তমানে কর্মরত, তাদের 60 বছর পর্যন্ত চাকরি নিশ্চিত, স্থায়ী কর্মীদের মতন আর্থিক সুবিধা এবং অবসরকালীন সুযোগ সুবিধাগুলি তারা পাবেন। এই রায় শুধুমাত্র মামলাকারীদের জন্যই নয়, রাজ্যের যে সমস্ত অস্থায়ী কর্মীরা আছেন তাদের জন্য একটি বড় জয় বলা যেতে পারে। এই রায় প্রমাণ করে যে দীর্ঘ লড়াইয়ের পর হলেও ন্যায় বিচার পাওয়া সম্ভব। এই ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গের অস্থায়ী কর্মীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করলো, এটি কিন্তু বলা যেতে পারে। ভবিষ্যতে এই রায় নিয়ে পরবর্তীতে যেসব আপডেটগুলি আসতে চলেছে, অবশ্যই সেগুলি পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।